সুপ্রিয় পঞ্চম শ্রেণীর বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি তোমাদের গাণিতিক প্রতীক অধ্যায় 4-এর অনুশীলনী 4 এর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা পরীক্ষায় একবারে আসার মতো, কমন পাওয়ার মতো, সেই অঙ্কটা আজকে আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে বলছে যে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা এবং 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা। একটু ভালো করে বুঝতে হবে যে আমাদের জন্য প্রশ্ন দিয়েছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। খ এর মান নির্ণয় করো যখন ক = 10, ক এর মান নির্ণয় করো যখন খ = 120। তো ক প্যাকেট বিস্কুট, এখন এক প্যাকেট বিস্কুটের মূল্য যদি 18 টাকা হয়, তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য 18 গুণ ক। 1 বোতল পানীয়ের মূল্য, অর্থাৎ ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে মিলেই হচ্ছে খ টাকা। তার মানে কি 1 বোতল পানির মূল্য 12 টাকা, অর্থাৎ তোমার হচ্ছে যে 1 প্যাকেট বিস্কুটের মূল্য যদি 18 টাকা হয়, তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য 18 গুণ ক, আর 1 বোতল পানির মূল্য একত্রে মানে যোগ, অর্থাৎ 1 বোতল পানির মূল্য 12 টাকা, অর্থাৎ ক গুণ 18 যোগ 12 সমান মিলিয়ে দাম হচ্ছে তোমার খ টাকা। তাহলে এই প্রশ্নটা যদি আমরা বুঝতে পারি, এটা পরে যদি একটু বুঝতে পারি, তাহলে ক নাম্বার প্রশ্নটা তৈরি করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আর এটা তৈরি করতে পারলে ব্যাস অঙ্ক হয়ে গেল। তো কথা না বলে আমরা অঙ্কটা একটু করি। এখানে বলছে যে এক প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা, তাহলে 5-এর ক, 5-এর 1 নম্বর। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা, তাহলে আমরা বলছে যে ক ও খ এর মধ্যে সম্পর্কটা কি, সেটা গাণিতিক বাক্যের মাধ্যমে লিখব। তাহলে ক ও খ এর সম্পর্ক, গাণিতিক বাক্যের মধ্যে যখন আমরা লিখতে যাব, তখন কি 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা, আর তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য কত, তার মানে কি 1 প্যাকেট বিস্কুটের মূল্য যদি 18 টাকা হয়, তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য 18 গুণ ক, আর 1 বোতল পানির মূল্য, এই যে 1 বোতল পানির মূল্য কিন্তু 12 টাকা, তার মানে কি যোগ 12 টাকা। আর এই সবগুলো মিলেই দাম হচ্ছে যে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানির মূল্য একত্রে, অর্থাৎ সবগুলো মিলে দাম হচ্ছে আমাদের খ টাকা। এই যে আমাদের সমীকরণটা তৈরি হয়ে গেল ক খ এর মধ্যে সম্পর্ক। তো এইটাই উত্তর আর কি। এটা তৈরি করতে পারলেই ব্যাস হয়ে গেল অঙ্ক। এখন বলছে যে খ এর মান নির্ণয় করো যখন ক = 10। তাহলে 2 নম্বরটা আমরা করার চেষ্টা করি। খ এর মান নির্ণয় করো যখন ক = 10, অর্থাৎ এই যে ক এর মান, এই যে ক এর মান দিছে 10, তাহলে আমরা এভাবে লিখব যে দেওয়া আছে ক = হচ্ছে কত, 10। তাহলে অতএব আগে সমীকরণটা একটু লিখি। সমীকরণটা ছিল ক 18 গুণ ক যোগ 12, 18 গুণ ক যোগ 12 সমান হচ্ছে খ, বা ক এর মান হচ্ছে 10, তাহলে 18 গুণ ক এর মান আমরা বসাই এখন 10 যোগ 12 সমান হচ্ছে খ, বা এখন 18 10 গুণ করলে হয় 180 যোগ 12 সমান খ, বা এটা এখন যোগ করে দেই, 2 0 2 8 রাখে 9 1 192 সমান খ। তাহলে অতএব খ এর মান পাচ্ছি আমরা 192। আশা করি অঙ্কটা বুঝছো আর কি, খুব সহজ একটা অঙ্ক। এরপরে আমরা ক এর মান নির্ণয় করো
যখন খ সমান সমান হচ্ছে 120, এখন ক্ষয়ের মান দিছে 120, 3 নম্বর অঙ্কটা। তাহলে ক্ষয়ের মান দেওয়া আছে 120, আমরা লিখি আগে, তুলি সমীকরণটা। 18 গুণ ক যোগ 12 সমান সমান, সরি এখানে লেখা উচিত ছিল দেওয়া আছে, লিখি আমরা একটু। দেওয়া আছে খ সমান সমান কত দেওয়া আছে, খ সমান সমান বইয়ের মধ্যে দেওয়া আছে, কিন্তু কয়ের মান নির্ণয় করতে হবে যখন খ সমান সমান 120। এই যে ক্ষয়ের মান দেওয়া আছে 120, তাহলে খ সমান সমান হচ্ছে 120। আচ্ছা, আমরা এখন সমীকরণটা সাজিয়েছি। 18 গুণ ক যোগ 12 সমান সমান 120, বা 18 গুণ ক সমান সমান এখানে 120, আর 12টা এই পাশে চলে আসলে হবে বিয়োগ, কারণ এটা যোগ অবস্থায় আছে। আমরা জানি সমীকরণের এই পাশে যদি যোগ থাকে তাহলে বিপরীত পাশে গেলে বিয়োগ হয়, এই পাশে গুণ থাকলে এই পাশে ভাগ হয়, এই পাশে ভাগ থাকলে এই পাশে গেলে বিয়োগ হয়, গুণ হয়, এ পাশে বিয়োগ থাকলে এ পাশে গেলে যোগ হয়। তাহলে 12টা যেহেতু যোগ অবস্থা আছে, বিপরীত পাশে আসলে হয়ে যাবে বিয়োগ, বা 18 গুণ ক সমান সমান 2 আছে 10 মিলিতে 8, হাতে বাকি 1, 1 আর 2 2 মিলি গেল 0, 1 1, বা ক সমান সমান 108। এখন 108, এই যে 18টা কিন্তু কয়ের সাথে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে, এই যে ভাগ 18, বা ক সমান সমান, এখন 6 48 8, 6 6 4 10, অর্থাৎ 6 18 108। অতএব ক সমান সমান পাইলাম আমরা 6। এই হচ্ছে 25 পৃষ্ঠার অনুশীলনী 4-এর 5 নম্বর অঙ্কটা। তো আমরা একবার অঙ্কটা আরেকবার দেখে নিই। এই যে এখান থেকে শুরু, এটা 1 নম্বর, এই যে এটা হচ্ছে 2 নম্বর। ক্ষয়ের মান পাইছি আমরা এখানে 92, 192, আর এই অঙ্কটা হচ্ছে 3 নম্বর। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।